حسبي ربي جل الله ما في قلبي غير الله 12 বছর 14 বছর 15 বছর 17 বছর 20 বছর পর একটা বাচ্চা হয়েছে, হওয়ার পরে মারা গেছে। তো আমাদের সমাজে একটা কথা আছে, মাওলা দিলাও কেন, দিলাও কেন। কত রবের প্রতি আপত্তি, কত রাগ। রব বলে যে আমি আজকে কিচ্ছু বলবো না, কিন্তু এতটুকু মনে রাখিস বান্দা, তোর ভালোর জন্যই করেছি আমি। মাওলা এখানে আমার ভালো কি, এত বছর পরে দিলা কলিজার মধ্যে একটা দন, সেটাও আবার দিয়ে নিয়ে গেলা, ওই মধু একটু মুখে লাগাই সামিষ্টে নিয়ে গেলা। বিষয়টা তো এমন না দিলে না দিলা কেন। এবার সে মারা গেল, তার স্বামীও মারা গেল, দোনোজন কবরে গেল, কবর থেকে হাসর উঠলো, হাসর থেকে ওঠার পরে মিজানের দাঁড়িপাল্লায় দোনোজনের ফাইল উপস্থাপন করা হলো। ফাইল উপস্থাপন করার পরে তাদের হিসাবে গুনাহবারি হয়ে গেল। গুনাহবারি হওয়ার পরে নিয়ম মোতাবেক জাহান্নামে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই মেয়েকে, ওই মেয়ের স্বামীকে, দুইজনকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। এই মাত্র জাহান্নামে ফেলবে, এমন সময় আরেকজন ফেরেশতা এসে বলে, ও জাহান্নামের ফেরেশতা দাঁড়াও, ওদেরকে ফেলিও না, ওদের হিসাব ক্যান্সেল হয়েছে, জাহান্নাম নয়, তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে, জান্নাত দেওয়া হয়েছে। এবার সেই মহিলা জিজ্ঞেস করে, আমার তো হিসাব জাহান্নাম, সেটা তো আমি নিজেও জানি, আমার আল্লাহ তো ন্যায় বিচারটাই করেছে, আমি যেটা প্রাপ্য আমাকে সেটাই দেওয়া হয়েছে। স্বামী বলে যে আমি যেটা প্রাপ্য সেটাই তো দেওয়া হয়েছে, তাহলে জান্নাত পেলাম কিভাবে? ফেরেশতা বলে আমি কিছু জানি না, জান্নাতের দরজায় কে একজন দাঁড়িয়ে আছে, রবের কাছে বারবার ফরিয়াদ করছে, মওলা তুমি আমাকে দয়া করে জান্নাত দিয়েছো, কিন্তু অমুক অমুক ছাড়া আমি জান্নাতে ঢুকবো না, অমুক অমুক ছাড়া আমি জান্নাতে ঢুকবো না, আমি অমুকদেরকে ছাড়া জান্নাতে ঢুকবো না। এবার সেই মহিলা দৌড়াই গিয়ে জান্নাতের দরজার সামনে জিজ্ঞেস করে, এই বাবা তুমি কে? বলে যে মা তুমি আমাকে চিনো নাই, আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান। বলে যে যারা সন্তান ছিল, যাদেরকে খাওয়াইছি তারাই মনে রাখে নাই, তুই কোন সন্তান? বলে যে ওই একদিন থেকে যে মারা গেছিলাম, আমি সে সন্তান, আমি সে সন্তান। বলে যে তুই এখানে কেন? বলে যে রব জানে তোরা জাহান্নামে যাবি রে মা, তোরা জাহান্নামে যাবি বাবা, কিন্তু রব চাচ্ছে তোদেরকে জান্নাত দিতে, আমল তোদের নাই, সেজন্য আমাকে দুনিয়াতে পাঠিয়ে তোদের সন্তান বানিয়ে আবার মৃত্যুবরণ করিয়ে গুনাহ করার আগে নিয়ে এসেছে। আর আমাকে বলল তুই এমন ভাবে ফরিয়াদ করবি, মা বাপ ছাড়া জান্নাতে যাব না, তোর দোয়া রাখতে গিয়ে আমি তোদের জাহান্নামী মা বাবাকে জান্নাতি বানাই দিব। এবার মা